শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতির বাইনারি নিয়ে আলোচনা করব। আমি এখানে আজকে ক্লাসের মধ্যে সংখ্যা পদ্ধতির দশমিক বা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের এখানে প্রত্যেকটার বেসগুলো আমি লিখে রেখেছি। এখানে দশমিকের বেস আমি আগেও বলেছি, দশমিকের বেস হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারির বেসগুলো হচ্ছে 0 এবং 1, অক্টালের বেস হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 0 থেকে 9, এরপরে হচ্ছে A B C D E F। এই সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমালের বেসগুলোকে, দশমিকের বেস, অক্টালের বেস, হেক্সাডেসিমালের বেসগুলোকে ডিজিট বলা হয়। আর বাইনারির যে 0 এবং 1 এই দুইটা বেসকে বিট বলা হয়। এটা আমি পূর্ববর্তী ক্লাসও বলেছিলাম। আমরা আজকে বাইনারি থেকে কিভাবে আমরা দশমিকে যেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তাইলে আমরা আজকের আলোচনা হচ্ছে বাইনারি থেকে হতে দশমিকে রূপান্তর। আমরা আজকে প্রত্যেকটা আলোচনা আমরা হচ্ছে আজকে কাকে নিয়ে করব, বাইনারি থেকে দশমিকে কিভাবে যেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এই ক্লাসের সম্পূর্ণটা আমরা শুধু বাইনারি থেকে দশমিকের আলোচনা করব। বাইনারির মান আমরা জানি, বাইনারির সংখ্যা হচ্ছে 0 এবং 1। অবশ্যই প্রশ্নটা বাইনারি সংখ্যা হবে 0 1 0 1 0 এভাবে দিলাম। এখানে দিয়ে এটা বেস হচ্ছে সমান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, কারণ আমার উপরে লিখে আছে বাইনারি থেকে আমি কোথায় রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। অর্থাৎ ডেসিমাল, দশমিককে কিন্তু আমরা ডেসিমাল বলতে পারি। তাহলে এটা যখন বাইনারিতে দেওয়া আছে সমান দিয়ে যখন প্রশ্নবোধক দেওয়া আছে, তাহলে আমাকে নিয়ে যেতে হবে কোথায়, দশমিকে। যখন দশমিকে আমি নিয়ে যাব তাহলে কি করব দেখেন, এটা আছে কোথায়, বাইনারিতে যখন থাকবে এটাকে যখন আমি দশমিকে নিয়ে যাব, এখানে বাইনারির মান আছে কত, প্রথমে 1 এর সাথে 2 গুণ করব, তারপর একটা যোগ চিহ্ন দেব, তারপর 0 এর সাথে আমি 2 গুণ করব, একটা যোগ চিহ্ন দেব, তারপর আমি 1 এর সাথে 2 গুণ করব, এরপরে 0 এর সাথে আমি 2 কি করব, গুণ করব। আমি আবার বলতেছি, এখানে 4টা বিট আছে, 1 এর সাথে 2 গুণ করলাম, তারপর যোগ দিলাম, 0 এর সাথে 2 গুণ করলাম, তারপরে যোগ দিলাম, 1 এর সাথে 2 গুণ করলাম, তারপরে যোগ দিলাম, 0 এর সাথে 2 গুণ করলাম, এরপরে আর কোনো বিট নাই, এখানে 4 বিট লিখেছি। এবার আমাকে নিয়ে যেতে হবে কোথায়, দশমিকে। দশমিকের বিট কয়টা, 0 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত। আমি এখানে 0 বসাবো, এরপর আমি এখানে 1 বসাবো, তারপর আমার এখানে কত বসবে, 2 বসবে, এরপর এখানে কত বসবে, 3 বসবে। তাহলে এটা যদি আমি কোথায় নিয়ে যাই, এখন আমি এখানে উপরে বেসগুলো বসানোর সময় অবশ্যই আমাকে কার বেস বসাতে হবে, দশমিকের বেস বসাতে হবে। দশমিকের প্রথম বেস কি, 0, তারপরে কি 1, তারপরে কি 2, তারপরে কি 3। এখানে 4টা বিট আছে, এখানে দশমিকের 4টা বিট বসাই দিলাম। আর আমার এদিকে আর কোনো মান নাই। অবশ্যই আমাকে বসানোর সময় পাওয়ার করে বসাতে হবে। পাওয়ার করে বসানোর সময় আমাকে হাতের ডান পাশ থেকে বসিয়ে আসতে হবে, কারণ এগুলো ধনাত্মক মান। আমি যখন ঋণাত্মকের জন্য দশমিকের পরের অংশ করব, তখন আমাকে আবার ঋণাত্মকের কাজ করতে হবে। তাহলে আমি এখানে 0 বসালাম, আমি এখান থেকে করে যাচ্ছি। আমি আগে এটা করতে পারি 2 একে 2, তার মানে এখানেও করা যায় 2 এর উপরে পাওয়ার 3, মানে 4 দুগুণে কত, 8। এটা কত হয়ে গেছে, 8 হয়ে গেছে, কারণ 2 এর উপর পাওয়ার কত, 3। আমরা যখন ক্যালকুলেট করে দেখব তখন অবশ্যই 2 এর উপরে কত দিলে, 3 দিলে, তাহলে আবার এটা 8 হয়ে যাবে। 8 একে 8, এটা 8 যোগ, এটা যখন কাজ করব আমরা এখানে একটু চিন্তা করে দেখি, 0, এখানে 2 দুগুণে 4। যদি কোনো লাইনের মধ্যে এটা পাওয়ার আর এটা বৃত্তি যখন 0 হবে আর পাওয়ার যত হোক, আমার এখানে বৃত্তি কত দিতে হবে, আনসার 0 আসবে। আমি আবার বলতেছি, এখানে দুইটা বৃত্তি আছে, একটা 0 আর একটা 2। এই বৃত্তির মধ্যে যদি 0 হয় একটাও, তাহলে আমার এখানে আনসার কি আসবে, 0 আসবে। এখানে 2 একে 2, অর্থাৎ 2 একে 2, এখানে 2 হবে। তারপরে এখানে কি আছে, এই দেখেন, এখানে বৃত্তি যখন 0, আনসার কত আসছে, 0। তাহলে যোগ করলে কত হয়েছে, 10। তাহলে এটা কোথায় চলে আসছে, দশমিকে চলে আসছে। এটা এক্সারসাইজ 1 ছিল, এক্সারসাইজ 1। আমরা এখন 2 করব।
টুটা কিভাবে করবি দেখি আমরা টুটা কিভাবে হয়। আমি এখানে দিলাম 1 1 0 দিলাম, 0.1 দিলাম। এটা কোথায় আছে? বাইনারিতে আছে। এটাকে নিয়ে যাব কোথায়? দশমিকে। দশমিকে যদি নিয়ে যাই আমি আগের মতোই করব, 1 × 2 যোগ 1 × 2 যোগ 0 × 2 যোগ এরপরে 1 × 2 যোগ এরপরে 1 × 2। প্রিয় শিক্ষার্থী, একটু আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দশমিক আছে। আমি দশমিকের চিন্তা না করে বাইনারি থেকে যখন আমি দশমিকে নিয়ে যাওয়ার জন্য অঙ্ক কাজ করব, তখন এখানে যে মানগুলো থাকবে প্রত্যেকটা মানের সাথে আমি 2 গুণ দিয়ে দিব। 2 গুণ দিয়ে এবার দশমিকের চিন্তা করব। কয়টা বিটের পরে দশমিক? এদিক থেকে চিন্তা করি বা এদিক থেকে 3টা বিটের পরে দশমিক, 1 2 3। তাহলে আমরা জানি দশমিকের আগের অংশ হচ্ছে ধনাত্মক, দশমিকের পরের অংশ হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে দশমিক, এটা দশমিকে নিয়ে যাব। দশমিকের বিট কত? 0 থেকে শুরু। তার মানে এখানে দশমিকের আগে যেটা, এখানে দশমিকের আগের অংশ 0, এখানে আমাকে 0 দিতে হবে, এখানে 1 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এরপর এদিকে আমাকে -0 হবে না, আমার -1 থেকে শুরু হবে, -1 -2। তার মানে মাঝখানে 0 রাখবো। হাতের বাম দিকে ক্রমান্বয়ে আমি 1 2 3 4 দেব, আর এদিকে ক্রমান্বয়ে দশমিকের পরের অংশগুলো দেওয়ার সময় আমি ক্রমান্বয়ে -1 -2 -3 -4। এরপর আমি সর্বোচ্চ কত পর্যন্ত বসাতে পারবো? -9 পর্যন্ত বসাতে পারবো। আর এদিকে আমার 9 পর্যন্ত বসাতে পারবো। এরপরে যদি কোনো সংখ্যা থাকলে অবশ্যই আমাকে আবার 1, এদিকে থাকলে আবার 1, এদিকে থাকলে -1, এভাবে আমাকে ক্রমান্বয়ে অঙ্কগুলো করতে হবে। অবশ্যই 9-এর চেয়ে বেশি, 9টা বিটের চেয়ে বেশি সংখ্যা থাকে না। এবার আমরা যদি করি, 2 এর উপরে 2 মানে 2 দুগুণে 4, 4 হলে 4 একে 4, এটা 4 হয়েছে। এরপরে 2 একে 2, এটা 2 হয়েছে। এখানে ভিত্তি যখন 0 আসে আনসার 0 আসবে। এখানে এটা এভাবে লিখতে পারি, আমরা 1/2 লিখতে পারি। আর এটা আমরা অবশ্যই 2 দুগুণে 4 বাই কত লিখব? 1 লিখব। তাহলে এখানে দেখি এটা যোগ করলে 6 প্লাস 1 কে যদি 2 দিয়ে ভাগ দিলে 0.5, আর যদি আমি এই 1 কে যদি 4 দিয়ে ভাগ দিলে একটু দেখি, কারণ 4 দিয়ে ভাগ দিলে এখানে দশমিক নিতে হবে, এখানে 0। 10 এর এখানে কয়বার যাবে? 2 বার। কয়বার? 2 বার, কারণ 4 দুগুণে 8, আর হাতের কত? 2। এখানে একটা 0 দিলে এখানে একটা 0 আসবে, 4 5 20, তার মানে 0.25 এটা আসবে। এখন যদি আমি এটা যোগ করে দিই, তাহলে 6 পয়েন্ট, এটা যোগ করলে অবশ্যই এটা দশমিকের পর 2 এর সাথে যোগ করলে 705, তার মানে 6.705। এটা কোথায় চলে আসছে? দশমিকে চলে আসছে। আমরা এভাবে অঙ্কগুলো কার্যক্রম শেষ করতে পারি। আমি আরো করতেছি, আরো বড় এক্সারসাইজ 3 করতেছি, আরো লম্বা করে দেখাচ্ছি। যেহেতু আমি আজকে শুধু বাইনারি থেকে দশমিকের ক্লাসটা নিব, এই ক্লাস বাইনারি থেকে এক্সারসাইজ 3 দিলাম। এক্সারসাইজ 3 তে আমি একটু লম্বা করে দিচ্ছি। 1 1 0 1 0 1 1, দশমিক 1 1 0 1। এটা কোথায় আছে? বাইনারিতে আছে। এটা কোথায় নিয়ে যাব? এখানে উপরে লিখে আছে। এটা শুধু দশমিকে নিয়ে যাব। আমি দশমিকে যখন নিয়ে যাব, আমি এদিকে কিছু অংশ মুছে দিলাম। আমি যখন দশমিকে নিয়ে যাব, তখন 1 এর সাথে 2 গুণ করব, যোগ 1 এর সাথে 2 গুণ করব, যোগ এরপরে 1 1 দুটা করে ফেলছি। এরপরে 0 এর সাথে 2 গুণ করব, এরপরে 1 এর সাথে 2 গুণ করব, এরপরে 4টা বিট গেছে এখন 4টা। এরপরে 4 এর পরে আবার 0 এর সাথে 1 গুণ করব, এরপরে আবার 1 এর সাথে 0 এর সাথে, এরপর 1 এর সাথে কি গুণ করব? 2 গুণ করব, এরপরে 1 এর সাথে 2 গুণ করব, এরপরে 1 এর সাথে 2 গুণ করব, এরপরে 1 এর সাথে 2 গুণ করব, এরপরে 0 এর সাথে 2 গুণ করব, এরপরে 1 এর সাথে কি গুণ করব? 2 গুণ করব। দেখা সে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে কয়টা আছে দেখি, এখানে 11টা আছে কিনা? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এবার আমাকে কি বসাতে হবে? আমি দশমিকে নিয়ে যাব। এখানে আমরা বাইনারি থেকে দশমিকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে এখানে যে বিটগুলো থাকবে বাইনারির, প্রত্যেকটা বিটের সাথে আমরা 2 কি করব? গুণ করব, এবং মাঝখানে একটা কি চিহ্ন দেব? যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পরে এবার আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে দশমিকের বেস বসাতে হবে। দশমিকের বেস বসানোর সময় যদি দশমিক ভগ্নাংশের কোনো মান থাকে, এখানে দশমিক আছে, তাহলে দশমিক কোথায় আছে সেটা একটু খেয়াল করে দেখি আমরা।
দুইটা বিটের পরে এখান থেকে দশমিক শুরু হয়েছে, এখানে দশমিকের পরে কয়টা বিট আছে? 4টা বিট, এখানে 4টা বিট, এখানে দশমিকের পরে এখানে আমাকে 0 দিতে হবে। অর্থাৎ দশমিকের আগে প্রথম যে বিটটা আছে সেখানে আমি কি দেব? 0 দেব। 0 দিলাম, এরপর এর আগেরটাতে আমি 1 দিব, এর আগেরটাতে 2, এর আগে 3, এর আগে 4, এর আগে 5, এর আগে কত? 6। এবার দশমিকের পরে যেগুলো আছে সেগুলোতে -1 দিব না, সরি -0 দেব না, আমি -1 থেকে শুরু করব। -1, -2, মাইনাস কত? 3, মাইনাস কত? 4। আমরা এবার কার্যক্রম করব। আমাদের এখানে 6, এখানে 2 এর উপরে 6 মানে পাওয়ার 6 মানে হচ্ছে 2 কয়টা? 6টা। 6টা 6 যদি আমি কি করে দেখি, গুণ করে দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 66, তাহলে যোগ 64। এরপরে যদি 5টার উপরে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 প্লাস কোনো মানে যদি ভিত্তি 0 হয় আনসার 0। এরপরে এখানে যদি আমি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8 হবে। এখানে যখন 0 ভিত্তি আনসার কি আসবে? 0। এখানে যখন দেখেন এখানে 2 একে 2, এখানে 2 আসবে। এই দেখেন এখানে ভিত্তি 0 নাই কিন্তু পাওয়ারটা 0। পাওয়ার যখন 0 হবে, পাওয়ার যখন কি হবে? আনসারে আসবে 1। আনসারে কত আসবে? 1 আসবে। এরপরে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে হাফ, কারণ মাইনাস মানে আমরা জানি ভাগ, মাইনাসের জন্য কি হয়? ভাগ হয়। 1 2 উপরে হবে, 2টা নিচে হবে। এরপরে এখানে 2 দুগুণে 4, 4 মানে নিচে হবে, উপরে 1 হবে। এরপরে যদি আমরা এটা করি ভিত্তি 0 মানে 0, এখানে যখন হবে 2 দুগুণে 4, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে কত? 16, তাহলে 1 বাই কত? 16। এভাবে আমাকে কি করতে হবে? কার্যক্রম করতে হবে। এবার এটা যোগ করে ফেলবো। এটা 1 3, 1 আর 2 এ 3, 3 আর 8 এ কত? 3 আর 8 এ 11, 11 আর 2 এ কত? 13, 13 আর কি 17, 17 এ কত? 7, হাতের কত? 1, তাহলে 7 8 9 10, 10 হলে 107, 107 এর সাথে আমার এবার এটা ভাগ দিতে হবে। 1 কে যদি 2 দিয়ে ভাগ দিলে 0 কত? 5। এরপরে যদি 1 কে যদি 4 দিয়ে ভাগ দিলে পয়েন্ট, আমরা 1 কে 4 দিয়ে ভাগ দিয়ে আসি, 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে একটা দশমিক দিলে এখানে তাহলে কয়বার যাবে? 2 বার। তাহলে এখানে যদি আমার এখানে কত থাকবে? আরো 2 থাকবে। এখানে একটা 0 দিলে এখানে একটা 0, 5, তার মানে 0.205 পয়েন্ট। এরপরে যদি 16 দিয়ে আমি কাকে ভাগ দিলে? 1 কে ভাগ দিলে আমাকে কিভাবে করতে হবে দেখেন। আমার এখানে যখন একটা দশমিক দিলাম, এখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলে এখানে 100, 100 কয়বার যাবে? 100 এর এখানে 16, এটা কয়বার যাবে? একটু ভাগ দিয়ে দেখি, 3 বার। 3 16 48, 4 16, তাহলে প্রায় 6 বার যাচ্ছে। 6 36 এর 6, হাতের কত? 3, 6 একে 6 9, 6 বার যাচ্ছে। কয়বার? 6 বার। 6 বার যাওয়ার পর এখানে কত হচ্ছে? 96, তাহলে আরো 4 আছে, এখানে একটা 0 দিলে এখানে একটা 0, তাহলে এখানে কয়বার যাচ্ছে? 3 16 48, 2 বার যাচ্ছে, 2 বার। তাহলে এখানে আর কত থাকে? 8 থাকে। 8 যদি থাকে এখানে একটা 0 দিলে, তাহলে এভাবে ক্রমান্বয়ে যদি যেতে থাকে আমরা কি করব? আর না নিয়ে এখানে ডট ডট দিয়ে দিতে পারি। তাহলে ডট ডট যদি দিই এখানে 0.6025, এরপরে আমরা এখানে যোগ করব। এখানে যদি যোগ করি 107 পয়েন্ট, পয়েন্টের পরেরটা যোগ করি 6, 6 আর 5 এ কত? 6 আর 5 এ হচ্ছে 11, 11 আর 2 এ কত? 13। তাহলে আমরা এভাবে যোগটা যদি আমরা ক্রমান্বয়ে করতে থাকি তাহলে আমাদের একটু দেখাই দিতে হবে। 5 0 0, এখানে যে কয়টা নিয়েছি সেই কয়টাই নিব। 2.050, এরপরে 0.06020, এভাবে যদি নিই 0 5 7, তারপরে যদি আমরা এখানে নিই তাহলে অবশ্যই কি হচ্ছে? 0 হচ্ছে। তারপরে এখানে যদি নিলে এখানে হাতের অবশিষ্ট একটা থাকতেছে, সেজন্য 8 হবে। আমি এখানে দেখাচ্ছি, দেখেন 5 0 7 হচ্ছে, 0 0 0 হচ্ছে, 6 11 12 13, 3 হচ্ছে, হাতের একটা এক থাকতেছে 1, এটা এই 7 এর সাথে কি হবে? যোগ হবে। তার মানে 3 0 7 0 ডট ডট, তার মানে এটা কোথায় চলে আসছে? দশমিকে চলে আসছে। আমাদেরকে এভাবে আমাদের কার্যক্রমগুলো কি করতে হবে? শেষ করতে হবে। আমরা এর পরবর্তী ক্লাসে বাইনারি থেকে অক্টালে কিভাবে যাই ক্লাসটা অবশ্যই এর পরবর্তী ক্লাসে আমি নিব। আজকের মতো ভাইয়া শেষ, হার দিবাদের শেষ দিন হই, ঠিক আছে? এটা একটা যোগ্য গীত চাই।
৬৪ ৩২ ৮ 2 1। তাহলে 12 13 14 15 16 17 এই